বাস ভালো তো গেছে। আমি বিশ্বজিৎ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা বয় 007। তো অনেক দিন কোনো ভিডিও আনতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে গাড়ি ছিল না, আর মেনটা হচ্ছে ফোনের সমস্যা হচ্ছিল। তো ভাইয়ের আজকে গাড়ি চলে এসছে, আর ফোনও মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো ভাই আবার ভিডিও আনবে তোমাদের জন্য। আবার দেখো ভিডিওগুলো, আমি জানি অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয়নি, প্রায় সামথিং তোমার 7-8 মাস 9 মাস সামথিং মধ্যে সামথিং কোনো ভিডিও করা হয়নি। তার জন্য সবার কাছে খুবই দুঃখিত। আর মানে কি বলবো, এত এক্সাইটেড ছিলাম গাড়িটাকে নেওয়ার জন্য, তো তার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো ভাইয়ের ভিডিওগুলো সাপোর্ট করো। আর কি বলবো, মানে সত্যি খুবই এক্সাইটেড। আজকে নিজের গাড়ি হয়েছে, একটা নিজের মানে ঘরের নতুন মেম্বার এসছে, তার জন্য খুবই হ্যাপি আমি। আর মতলব মানে এতটা হ্যাপি হয়ে গেছে তার জন্য আমি মানে ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ ভাইয়ের যেহেতু ডেলিভারি ছিল, এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ফ্যামিলির মধ্যে ফার্স্ট গাড়ি আসছে, আমি কিনছি, নিজের টাকা দিয়ে গাড়ি কিনছি, তার মধ্যে একটা আলাদাই ফিল্ড। তো সেই জন্য কোনো ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য অসংখ্য মানে সরি। ঠিক আছে, আর তোমরা দেখো ভিডিওটা, এনজয় করতে থাকো। তো লেটস গো। একটা খুশি লাগছে ভিতর থেকে যে আজকে আমি নিজের গাড়ি কিনেছি। এতদিন দাদা গাড়িতে ভিডিও করতাম, আজকে নিজের গাড়ি থেকে ভিডিও করবো। তো টানা যাক গাড়িটা, বাইকে একটু ছোটানো যাক। আর অনেক দিন ধরে মিষ্টি আমাকে এসএমএস করছিল যে দেখা কর। তো আমিও সময় পাচ্ছিলাম দেখা করার মতো, সময় পাচ্ছিলাম না, তার জন্য কোনো দেখা করতে পারিনি। বাট আমি চেষ্টা করবো আজকালের মধ্যে ওর সাথে দেখা করার, কারণ ও একটা ইউটিউবার, আমাকে অনেকদিন ধরেই বলছে যে ভাই দেখা কর। আমি বলছি ঠিক আছে, দেখছি আমি। তো ওর সাথে দেখা হবে, ভিডিও তুমি দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো সব কিছু। যে আজকে ও ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে, ভালো একটা ইউটিউবের জায়গায় মোটামুটি দাঁড়িয়ে গেছে। তো সত্যি মন থেকে হেবি খুশি লাগছে যে আজকে আমার একটা নিজের গাড়ি হয়েছে। আর কি মানে বাংলাতে ভিডিও করা যায় না, বাংলাতে কথা বলছি বলে কতটা কি করতে পারবো না করতে পারবো, বাট তোমাদের আশীর্বাদ সবসময় থাকলে সব কিছু করতে পারবো। তো ও টানছে আমার সাথেও, আমি ভাবছি ভিডিও করছিলাম বলে দেখেও আমার দেখে ও টানছে। তো সেটা কথা না, ভাইয়ের কাছে চলে এসেছে বাঘের বাচ্চা। তো ভাইটাকে একটু র্যাপিং করাতে হবে, র্যাপিং করাবো কদিন পরে, কারণ আমি রিসেন্টলি নিয়েছি। হচ্ছে প্রায় তোমার 3 সপ্তাহ সামথিং হচ্ছে, নামা প্লেটও চলে এসছে, আর আমার লাইসেন্সটা বাকি, লাইসেন্সটা করবো, তার জন্য আমি বাইরে কোথাও বেরোতে পারছি না। আর ভাইকে একটু র্যাপিং করাবো, আমার অনেক কিছু র্যাপিং করানোর আছে, ভাইকে একটু সাজানো আছে, আর ভাইয়ের একটা নাম দিতে হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভাইয়ের নামটাকে কী দেওয়া যায়। আর বাড়িতে নতুন মেম্বার তো আমার নাম পছন্দ হচ্ছে না, বাট তোমরা একটু কমেন্ট করে বলো যে ভাইয়েরকে কোন নামটা দিলে বেটার মনে হয়। আর আমার কাছে এটা ফার্স্ট গাড়ি, আমি জানি না বাড়িটা কদিন আমি রাখতে পারবো না রাখতে পারবো, বাট চেষ্টা করবো সারা জীবন এই জিনিসটাকে আঁকড়ে রাখা, কারণ আমার অনেক কষ্ট করে জিনিসটা কেনা, যেহেতু ফার্স্ট গাড়ি, তো সেই জন্যই ভাইটাকে অনেক কষ্ট করে রাখতে হবে। ভাইটা আছে আমার দিকে, ভালো লাগছে দেখতে যে না কেউ তো আমার দিকে তাকাচ্ছে, কোনো মেয়ে তো তাকাবে না, বাট অনেক কাকুরা তাকাচ্ছে, সেই জন্য ভালো লাগছে দেখতে। বাঁদিকে হচ্ছে বিশ্বমঙ্গলা গেট, আর ডান দিকে তোমার হচ্ছে ইকো পার্কের রাস্তা। তো আমি তোমাদেরকে একটু মানে আমাদের যেটা রয়েছে বিশ্বমঙ্গলা গেট, ওর ভিউটা তোমাকে একটু দেখাই জাস্ট। তোমরা দেখো আর দেখে বলো ভাই, ভিউজটা সেই লেভেলে আছে এই জায়গাটায়। মানে এই ব্রিজটা হচ্ছে আমাদের যাত্রাগাছি ব্রিজ। তো এখান থেকে বিশ্ববাংলা গেটের ভিউজটা সেই পরিমাণে আছে, ভালো লাগে দেখতে এখান থেকে বিশ্ববাংলা গেটটাকে। তোমরা দেখতে থাকো, বিশ্ববাংলা গেটটা দেখো। আর কি বলবো, মানে এক্সাইটেড, মানে অনেকদিন পরে ভিডিও করছি, তো কথাটা বলতে আমি প্রবলেম হচ্ছে। তো দেখো তোমরা বিশ্ববাংলা গেটটাকে, তোমাদের দেখায় 1 মিনিট। দেখো জাস্ট বিশ্ববাংলা গেটটাকে আরেকটু উপরে যাই, তাহলে সুবিধা হবে। এবার দেখো বিশ্ববাংলা গেটটাকে, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। দেখো, তো প্রায় 2টো বেজে গেছে, আমাকে বাড়িতে যেতে হবে, খেতে হবে, দিয়ে আবার কাজে বেরোবো। তো নেক্সট ব্লগ কবে আনবো জানি না, বাট তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, কারণ বুঝতে পারছি যে আমাদের বছর আপডেট হচ্ছে, নতুন সব কিছু হচ্ছে, প্রচুর আপডেট হচ্ছে। তো সেই জন্য আমাকেও নিজেকেও আপডেট করতে হবে, এবং এমনকি নিজের ফ্যামিলিকেও দেখতে হবে। তো যখন গাড়িটা নিই, তো তখন মা বলেছিল যে
এত দামি গাড়ি নিয়ে কী করবি? তো আমি বললাম যে দেখো গাড়ি আমি যখন নিচ্ছি ভালো দেখেই নেব, যাতে পরে কোনো সমস্যায় না পড়তে হয় বা পরে কোনো কিছু করতে না হয়। তো সেই জন্য আর এখানে দেখো ভাই প্রেম করছে, কী অবস্থা। গাড়িটাকে দেখে হেবি ভালো লাগছে, আর খুবই মানে এক্সাইটেড মনের ভেতরে যে আজকে নিজের একটা গাড়ি হয়েছে, যখন ইচ্ছা হবে তখন আমি ভিডিও করতে যেতে পারবো। বাট লোকের গাড়ি হলে কী হয় বলো তো, যে ওর কাছে গাড়ি চাইবো, আবার সে দেবে কি না, আবার তার হেলমেটে ফিক্সড করা, মানে হেলমেট মাউন্টটাকে ঠিক করা, তোমার তারটাকে ঠিক করা, তো অনেক চাপ থাকে, যখন অনেকটা টাইম বেরিয়ে যায়। তো সেই জন্য আর কি, মানে নিজে আজকে নিজে চলে এসেছি, বহুত হ্যাপি। মানে কথা বলতে প্রবলেম হচ্ছে, কতদিন কথা বলি না, প্রায় 7-8 মাস সামথিং। তো প্রচুর প্রবলেম হচ্ছে কথা বলতে। ও আস্তে আস্তে দু একটা ভিডিও করলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো পাড়ার মধ্যে ঢুকে গেছি।